আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যে 2002 সালের ভোটার লিস্টে সমস্ত তথ্যই কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে, অর্থাৎ নাম, সম্পর্ক, তার সঙ্গে যার সম্পর্ক সেটাও বাংলাতে রয়েছে, শুধুমাত্র ভোটার কার্ড নাম্বারটা ইংলিশে দেওয়া আছে। কিন্তু আপনারা অনেকেই এসআইআর এর যে ফর্ম, সেই ফর্মটা হয়তো ইংলিশে ফিল আপ করেছেন, উপরের জায়গাতেও ইংলিশে ফিল আপ করেছেন, নিচে 2002 এর যে জায়গাটা সেটাও হয়তো ইংলিশে ফিল আপ করেছেন। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, ফর্মটা আপনারা যে কোনো ভাষাতেই ফিল আপ করতে পারবেন, ইংলিশেও করতে পারবেন অথবা বাংলাতেও করতে পারবেন। তবে আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন যে 2002 সালে নামের বানানটা কি ছিল ইংলিশে, অর্থাৎ যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে ইংলিশে আপনার নামের স্পেলিং কি ছিল, কারণ আমাদের যে কাছে যে ভোটার লিস্ট আছে 2002 সালের বেশিরভাগ জায়গাতেই সব বাংলাতে আছে। অথবা আপনার বাবার নামের স্পেলিংটা কি ছিল, পাশাপাশি সম্পর্কের জায়গায় যার নাম ছিল তার ইংলিশ স্পেলিংটা কি ছিল, সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। তাই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদের এখানে চলে আসতে হবে এই ওয়েবসাইটে voters.eci.gov.in, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখানে আসার পর প্রথমে আপনাদের এখান থেকে করতে হবে লগ ইন। এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে এখান থেকে আপনার মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচাটি দিতে হবে, তাহলে সেখানে একটি ওটিপি আসবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ, এখানটায় ক্লিক করে আপনাকে এখানে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট লগ ইন হয়ে যেতে পারবেন। তাহলে এখানে আমরা মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচাটি ফিল আপ করে আমরা লগ ইন হয়ে নিচ্ছি ওটিপি দিয়ে। লগ ইন হয়ে যাওয়ার পর এবার এখানটায় এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফিল এনুমারেশন ফর্ম, আমাদের এই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমে আপনাকে এখান থেকে স্টেটটি দিতে হবে। আমরা এখান থেকে স্টেটটি দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। আর এখানটা আপনাকে এপিক নাম্বার দিয়ে এখানটা সার্চ অপশানে ক্লিক করতে হবে। আমরা এখানটা এপিক নাম্বার দিয়ে আমরা এখানে সার্চ অপশানে ক্লিক করে নিচ্ছি। এইবার এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পরপরই আপনাদের এখানটায় 2025 সাল অনুযায়ী আপনাদের এখানে যা যা ডিটেলস আছে সেই ডিটেলসটি কিন্তু আপনাদের এখানটায় দেখিয়ে দেবে। এটা কিন্তু দেখাবে 2025 সাল অনুযায়ী। আর এখানটায় আপনার নাম দেখাবে আর এখানটায় আপনার বিএলওর নাম দেখাবে, সঙ্গে তার ফোন নাম্বারটি দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে আমরা এগুলিকে ব্লার করে রেখে দিচ্ছি। যদি আপনার ফর্মটি বিএলও আপনার কাছ থেকে রিসিভ করে নেয় এবং বিএলও যদি সেটিকে অনলাইনে আপলোড করে দেয়, তাহলে কিন্তু যখনই আপনি ভোটার আইডি কার্ড নাম্বারটি দিয়ে সার্চে ক্লিক করবেন আমাদের প্রথম স্ক্রিনে, সেখানে কিন্তু তখন আর এই স্ক্রিনটি আসবে না, সেখানে তখন আপনাদের এই স্ক্রিনটি দেখিয়ে দেবে। এখানটায় যেরকম দেখাচ্ছে দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাবে, এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটি দেখাবে, আর এখানটায় দেখাবে দেখুন, ভালো করে নজর করে দেখে নিন, এখানটায় দেখাবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও, অর্থাৎ আপনার বিএলও যে আপনার ফর্মটি সাবমিট করে দিচ্ছে এখানে সেই মেসেজটি কিন্তু এখানটায় চলে আসবে। এখানটা আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি দিয়ে কিন্তু আপনাদের দেখাবে। আর যদি বিএলও সাবমিট না করে থাকে, আপনার কাছে এখনো ফর্মটি রয়েছে, আপনি ফিল আপ করছেন, বাট আপনি ইংলিশের বানানগুলি দেখতে চান, তাহলে কিন্তু আপনার কাছে এই স্ক্রিনটি চলে আসবে। এইবার এখান থেকে এই যে নিচের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের আবার মোবাইল নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আমার মোবাইল নাম্বারটি দিতে হবে। সেটা আমার মোবাইল নাম্বার হোক, আমার ফ্যামিলি যে কাউরের হোক, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করছেন, এবং যে কোনো কাউয়ের ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে সার্চ করতে পারবেন। একবার আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি পরিবারের যে কাউয়ের এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যাই হোক, এখানে আমরা তারপরে এখানে মোবাইল নাম্বারটি দেবো, দেওয়ার পর যে মোবাইল নাম্বার দিয়ে ঢুকেছিলাম, তারপর আবার এখানটা আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপি দেওয়ার পর এইবার এখানে দেখুন, এখানে তিনটি অপশন দেখাচ্ছে। প্রথমত, যদি আমি নিজের নাম আমার 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে আমরা এখান থেকে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, এটা দিয়ে আমরা সার্চ করতে পারি। যদি আমি আমার নামের বানানো দেখতে চাই বাংলাতে, তখন আমরা এখান থেকে সার্চ করব। যদি আমি চাই আমার তার বানানটি কি ছিল ইংলিশে, কারণ আমাদের কাছে যে ভোটার লিস্টে আছে 2002 সেটি বাংলাতে, এবার এই ফর্মটি ফিল আপ করছি ইংলিশে, ইংলিশে কি বানান ছিল, তখন আমি মাই পেরেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এখানে আমি ক্লিক করে সার্চ করতে পারি। তো মনে করা যাক আমি আমার পরিবারের কাউয়েরটা দেখতে চাই, তখন আমি এখানটা ক্লিক করলাম, মাই পেরেন্টস নেম, এখানটা ক্লিক করলাম। এবার এখানে আপনাকে প্রথমে দিতে হবে স্টেট, আমরা এখান থেকে স্টেটটি দিয়ে দিলাম। এখান থেকে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে দিতে পারি, এখানে দেখুন সব অ্যাসেম্বলি দেওয়া আছে, আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এবার এখান থেকে বলা হয়েছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম,
এবার এগুলি আপনি আপনার কাছে যে 2002 সালের ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু আপনি সম্পূর্ণ এই জিনিসটি পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে একটু 2002 সালের ভোটার লিস্ট দেখি তাহলে একদম ওপরে আপনি এখানটায় দেখতে পারবেন, দেখুন বিধানসভার নাম ও নাম্বার, এখানে অংশ নাম্বার দেখতে পারবেন, আর এই জায়গাটায় দেখবেন আপনারা ক্রমিক সংখ্যা দেখতে পাচ্ছেন। এই ক্রমিক সংখ্যা অনুযায়ী ওখানে কিন্তু ক্রমিক সংখ্যাটি দিতে হবে। এবার এখানে আমরা পার্ট নাম্বারটি দিয়ে দিলাম, এখান থেকে যে পার্ট নাম্বার আপনারা উপরে দেখে নিয়েছেন কোন পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, এখান থেকে আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। আর এখান থেকে এবার দিতে হবে আমাদের রিলেশন, যে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার না গ্র্যান্ডমাদার। আপনি যার নামে ফর্মটি ফিল আপ করছেন হয়তো আপনার আত্মীয় দেখিয়ে, সেটা ফাদার হতে পারে, মাদার হতে পারে, গ্র্যান্ডফাদার মানে দাদু হতে পারে, বা ঠাকুমা হতে পারে, ঠাকুরদা বা ঠাকুমা। আমরা মনে করা যাক ফাদার হিসাবে করছি, এখানে ফাদার করে দিয়ে আমরা এখানে জাস্ট সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানটায় এই ডিটেলসটি দেখতে পারবেন, দেখবেন তার এখানে নামের বানান কিরকম ছিল 2002 সালে। এপিক নাম্বার তো আপনারা জানেন, তার যে রিলেটিভ নেম অর্থাৎ যার নাম আপনি দিচ্ছেন সম্পর্ক হিসেবে তার যে রিলেটিভ নেম সেটা নামের বানান কি ছিল সবকিছু কিন্তু এখানটা ডিটেলস দেখিয়ে দেবে। এইখান থেকে আপনারা ইংলিশ নামের বানানটি ভালো করে দেখে নিতে পারবেন যারা ইংলিশে ফর্মটি ফিল আপ করছেন। ব্যাস এই অবধি আপনাদের যেতে হবে, এরপর কিন্তু আর এগোবেন না। এরপর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু এগোবে, কিন্তু আপনাদের যাওয়া দরকার। আমি জাস্ট জিনিসটি দেখালাম যে আপনারা কিভাবে ইংলিশে আপনাদের নামের বানান, আপনার নামের বানান বা আপনার পরিবারের কারো নামের বানান 2002 সালের ভোটার লিস্টে ইংলিশে কি ছিল, বাংলাতে যদি আমরা ফিল আপ করি তাহলে তো কোনো অসুবিধাই নেই, সেটা আমরা লিস্ট দেখে ফিল আপ করতে পারছি। বাট ইংলিশে কি ছিল সেটা যদি আমরা বার করতে যাই তখন কিন্তু আপনারা এইভাবে বার করে নিতে পারবেন। আমি নিরাপত্তার কারণে জায়গাটিকে একটু ব্লার করে রেখে দিয়েছি, আপনারা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা 2002 সালের যে জায়গাটি আছে সেই জায়গাটি আপনারা ফিল আপ করতে পারবেন। 2025 সাল আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমাদের যত ভোটার কার্ড আছে সেগুলো সব ইংলিশ বাংলা মিলিয়ে আছে। সেজন্য 2025 সালে যেটা আছে সেটা আপনারা ফিল আপ করতেই পারবেন আপনাদের নিজেদের ভোটার কার্ড দেখে। বা 2002 সালে যেহেতু বাংলাতে আছে ভোটার লিস্টে, সেটার ইংলিশ বানান কি হবে সেটা কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।